নমস্কার। মাঝে বেশ কয়েকটা দিন, 2-3টে দিন নানা কারণে অনুপস্থিত ছিলাম। আজকে আবার সৌভাগ্য হয়েছে আপনাদের সামনে আসার। আজকে প্রথমেই লোক সংস্কৃতির একটি বিষয় নিয়ে আলোচনা করব। লোক সংস্কৃতি আমাদের দেশে একটা অসাধারণ খনি। আমরা এই লোক সংস্কৃতির দিকে টিভি ভিসিআরের যুগে তাকাতে ভুলে গেছি। সে যাই হোক, লোক সংস্কৃতির একটা বিশেষ দিক আজকে আমরা আলোচনা করব। নামটা শুনুন, পরে ব্যাখ্যা দেব। হোমিওপ্যাথিক ম্যাজিক। হোমিওপ্যাথিক ম্যাজিক ম্যাজিক বা জাদুবিদ্যা মানুষের সাংস্কৃতিক ইতিহাসে একটা অসম্ভব গুরুত্বপূর্ণ জায়গা। এটা সেই সৃষ্টির আদি থেকে এই ম্যাজিক বা জাদুবিদ্যা চলে আসছে। অসহায় মানুষ যখন নিজেকে সামলাতে পারেনি, তখনই সে একটা অতীন্দ্রিয় শক্তির কথা ভেবেছে, সেটা জাদুবিদ্যা, ম্যাজিক। সেটাই পরে ভগবানে রূপান্তরিত হয়ে গেছে, ঐশ্বরিক শক্তিতে। সুদূর অতীতে, অনেক দিন আগে আদিম মানুষ, তাদের জীবনে শুধু বিপর্যয় বিপর্যয় আর বিপর্যয়। এখনো বিপর্যয় আছে ভীষণ সভ্যভাবে, আর তখন বিপর্যয় ছিল অসভ্যভাবে। তারা পারিপার্শ্বিক অন্য মানব গোষ্ঠীর আক্রমণ, জন্তু জানোয়ারের আক্রমণ, সব কিছু ঘাত প্রতিঘাত, অভিজ্ঞতা, অনৈসর্গিক ঘটনাবলীর প্রতিক্রিয়া প্রতি পদে তাদের সতর্ক করে দিয়েছিল। তারা ভাবতো, এ আবার কি হলো, কি করে বাঁচব। প্রতিকূল পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্যে তারা নিজেরা নিজেদের ভেতর থেকে অটো সাজেশনের মতো জাদুবিদ্যার জন্ম দেয়। আদিম জাদুবিদ্যা কতগুলি পদ্ধতি আর কৌশলের ওপরে নির্ভর করত, যার সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে, প্রপার প্রয়োগের মাধ্যমে আদিম মানুষ নিজেদের রক্ষা করার চেষ্টা করত। পৃথিবীর নানা অনৈসর্গিক ঘটনাবলীর পেছনে অতিপ্রাকৃত একটা শক্তি আছে, তার খামখেয়ালিপনা আছে, তার রেগে যাওয়া আছে, তার ভালো লাগা আছে, তার আবেগগুলো আছে। এগুলো তারা বিশ্বাস করতে আরম্ভ করলো। পৃথিবীর নিয়মমাফিক পরিস্থিতি বহু সময় বিঘ্নিত হয়, নিয়মে চলে না। পৃথিবী যদিও নিয়মে চলে, তবুও মাঝে মাঝে তার ব্যতিক্রম তো দেখা যায়। শীতকালে ঝড় হয়, স্বাভাবিক নয় যেটা সেটা। তখন তারা নিশ্চেষ্ট বসে থাকতে পারল না। তারা তখন নানা রকম উপায় উদ্ভাবন করতে লাগলো। সেই উপায়গুলো তাদের স্বতঃপ্রণোদিত, তাদের মানসিক উপায়। তারা নিজেরা নিজেদের বিপদ থেকে বাঁচার জন্য যেরকম কেঁচো নিজের চারপাশে গুটিয়ে নিয়ে সেল তৈরি করে, সেইভাবে তারা একটা কাল্পনিক উপায়ে বাঁচার চেষ্টা করতে লাগলো। আচ্ছা, এখান থেকেই জন্ম নিল ম্যাজিক বা জাদুবিদ্যা। প্রখ্যাত বিজ্ঞানী দার্শনিক স্যার জেমস ফ্রেজার আদিম যুগের জাদুবিদ্যার পর্যালোচনা করেছিলেন, এবং সেই সঙ্গে জাদুবিদ্যার বিভিন্ন ধরন আছে। বান মারা একটা জাদুবিদ্যা, নিশির ডাক একটা জাদুবিদ্যা, এইরকম ধরনের স্তম্ভন একটা জাদুবিদ্যা, সম্মোহন একটা জাদুবিদ্যা, এরকম নানা ধরনের জাদুবিদ্যা আছে। এদের মধ্যে একটি বিশেষ জাদুবিদ্যা হলো আচরণমূলক বা সাদৃশ্য জাদু। আচরণমূলক বা সাদৃশ্য জাদু, ইংরেজিতে এর নাম দেয়া হলো হোমিওপ্যাথিক ম্যাজিক। কেন দেয়া হলো আমি জানি না। এই জাদুবিদ্যা বিশেষ ধরনের সূত্র অনুযায়ী রূপ লাভ করে সদৃশ্য বিষয়ে, যেটা তার সাদৃশ্যকারী বিষয়, সদৃশ্য বিষয়ে ফলাফল তৈরি করলো। লাইক প্রডিউস লাইক। এই জাদুবিদ্যা একটা সদৃশধর্মী জাদুবিদ্যা, সাদৃশ্য। আমাদের সরঙ্গে সাদৃশ্যম আছে না, সেরকম সাদৃশ্য। সমসাময়িক আদিবাসী গোষ্ঠীগুলো, এরা তখন বিভিন্ন কারণে তারা যখন বিপর্যস্ত হতো, তখন মানুষের স্বভাবই এটা যে মানুষ যখন বিপদগ্রস্ত হয়, মানুষ যখন কোনো কারণে নিজেকে নিজে সমাধান করতে পারে না, তখন সে নিজের ওপর থেকে ওই সেই ভারটা কমিয়ে দেওয়ার জন্য কোনো একজনকে সে
দায়ী করতে ভালোবাসে। আমি করিনি, ওর জন্যে হয়েছে, নিজের দোষটা দেখে কম। এই দায়ী করতে পারলে সে অনেকটা নিজেকে হালকা অনুভব করে। এটা আমাদের আদিম প্রবৃত্তি। আর সেই আদিম গোষ্ঠীর মানুষগুলো তখন নিজে অন্যকে দায়ী করার জন্য এখন কাকে দায়ী করবে সে তো জানে না। সে না হয় ধরে নিল যে অমুক গোষ্ঠীর মানুষেরা, ওই পর্বতমালা আমাদের এই গুহা থেকে 1 যোজন দূরে যে গুহা গোষ্ঠীর মানুষেরা থাকে, তারা এখানকার শিকার অনেক বেশি বলে তারা আমাদের সর্দারকে শেষ করে দেবে বলে তারা আমাদের এই ক্ষতি করছে। তারা কোনো জাদুবিদ্যার দ্বারা অসময়ে বৃষ্টি নামিয়ে আমাদের ক্ষতি করছে। এইখান থেকে সাদৃশ্যমূলক জাদুতে তারা কি করলো, তারা তখন একটা মানুষের ওই যে যাকে তারা দায়ী করেছে মনে মনে, সামনে গিয়ে করলে তো যুদ্ধ হয়ে যাবে, করবে না, তার সাদৃশ্যমূলক একটা মূর্তি তৈরি করলো মাটি দিয়ে বা কিছু দিয়ে। এবং সেই মূর্তিটা যেটা তৈরি করলো সেটা সেই মানুষটা হলো না, কিন্তু তাতে তারা আত্মিক বিশ্বাস হলো যে সেই মানুষটার আত্মার একটা অংশ এতেও আছে। এবং সেইটাকে তারা নানা রকমভাবে শলাকা ফুটিয়ে, ঢিল মেরে, চিমটি কেটে নানা রকমভাবে যন্ত্রণা দিতে আরম্ভ করলো। তারা মনে করলো এই প্রত্যেকটা যন্ত্রণাই সেই আসল মানুষটিকে গিয়ে আঘাত করছে এবং এর ফলে তার মৃত্যুও হতে পারে। এইভাবে তারা ইনকারাও করতো এটা। এইভাবে তারা আমাদের দেশেও হতো, এখনো কোথাও কোথাও আছে। এইভাবে গাছে বান মারে, সেটাও সাদৃশ্যমূলক জাদু। সেই হিসেবে তারা জাদুটাকে তৈরি করে ওইভাবে সেই মানুষটিকে কষ্ট দিতে আরম্ভ করলো এবং তারা মনে করলো আলটিমেটলি এই মানুষটাকে মেরেও ফেলা যাবে। যজ্ঞ বা হোম, এটা পরবর্তীকালে বৈদিক তাকে নানাভাবে গ্ল্যামারাইজ করা হয়েছে। আসলে এটা মানুষের আদিম প্রবৃত্তি। তারা কাঠের আগুন জেলে, তারা দেখেছিল আগুন সব কিছু পুড়িয়ে ফেলে, তারা কাঠের আগুন জেলে সেই আগুনে ওই মাটির মূর্তি বিসর্জন দিল। আগুনে পুড়ে মূর্তিটা নষ্ট হয়ে গেল। এখান থেকে একটা আবিষ্কারও হয়েছিল, পোড়া মাটি, সেটা পরের কথা। কিন্তু ওই যে মূর্তিটা নষ্ট হয়ে গেল পুড়ে, তাতে তারা মনে করলো আমার শত্রু নিপাত গেল। এই সাদৃশ্যমূলক জাদু আমি 1998 খ্রিস্টাব্দেও দেখেছি কলকাতা শহরের মতো জায়গায়। ভাবতে পারেন, সেই জাদুতে হোমিওপ্যাথিক ম্যাজিক দেখেছি। সাদা কাগজের উপর লেবুর রসে ডুবিয়ে ছবি আঁকা হয়েছে একটি নারীর। কারণ যিনি অভিযোগ করেছেন তান্ত্রিকের কাছে যে আমার স্বামী পরনারী আসক্তা, তাকে বোঝাতে হবে তো যে তাকে আমি ধ্বংস করে দিলাম। ভালোভাবে বুঝিয়ে হলো না, তখন কাউন্সিলিংয়ে হলো না, তখন জাদু দেখাতে হবে। তখন ওই লেবুর রসে ডুবিয়ে ছবি এঁকে, সে আর নারী মূর্তি হলো না, যা হোক একটা কিছু হলো, সেই ছবি এঁকে সেটাকে ধুনোর আগুনের ওপরে ধরা হলো। ধরা হতে সেটাতে ফুটে উঠলো একটি নারী অবয়ব। সেটাকে কুটি কুটি করে ছিঁড়ে ধুনোর আগুনে ফেলে দেয়া হলো। বলা হলো তোর শত্রু চিরকালের মতো ধ্বংস হয়ে গেল। সে তো জানে না শত্রুকে কে মূল্য না বাঁচলো, তাও জানে না। সে মহা খুশি হয়ে উপবাস ভঙ্গ করল। তাই এই সাদৃশ্যমূলক জাদু আজকে নতুন জিনিস নয়। এই সাদৃশ্যমূলক জাদু চলে আসছে সৃষ্টির আদি থেকে। মানুষের বিশ্বাস, ছোটনাগপুরের হো অধিবাসীরা আজও সাদৃশ্য জাদুবিদ্যার আশ্রয় নেয়। এদের বিশ্বাস আকাশে কালো মেঘের সঞ্চার হলেই বৃষ্টি আসবে। কাজেই অনাবৃষ্টি রোদে তারা খড়কুটো জেলে কালো ধোঁয়া সৃষ্টি করে, কারণ তারা মনে করে এই কালো ধোঁয়া আকাশে গিয়ে মেঘের জন্মদান করবে এবং তার ফলে বৃষ্টিপাত ঘটবে। আচ্ছা, এটাই কি আর একটু পরিশীলিতভাবে বৈদিক বেদ করে আমাদের গলা শুকিয়ে গেল, সেই বৈদিক যুগে এটাই কি আরো পরিশীলিতভাবে এগোয়নি? সেই যজ্ঞের ধোঁয়াতে করে আমার উইশফুল থিঙ্কিং ওম মন্ত্র ধরে দেবতাদের কাছে পৌঁছচ্ছে। অগ্নি এখানে এক এক নাগারে দেবতাদের জীব এবং দেবতাদের চক্ষু। সাদৃশ্যমূলক জাদু, হোমিওপ্যাথিক ম্যাজিক। মনে ভিতরে শুধু একটাই কথা, মনকে শক্তি দেয়া, আর কোনো অতিপ্রাকৃত কিছু নেই, অলৌকিক কিছু হয় না। নমস্কার।